বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো এই যে আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমার হেল্পিং হ্যান্ড খালা ঘর মুছে দিচ্ছে ঠিক সেখান থেকে। ভিডিওর শুরুতে যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই যে খালা, আসলে অনেকে বলে অনেক খালার হাতের কাজ আসলে ভালো না। তো আমার এই খালা মোটামুটি খুব ভালো করে ঘর মুছে দেয়। আমি শুধুমাত্র ঘরটাই খালার কাছ থেকে মুছে নিই, বাকি সবগুলো কাজ আমি নিজে হ্যান্ডেল করি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন করে খালা ঘর পরিষ্কার করে দিচ্ছেন। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম আমি দুপুরে রান্না করার জন্য। আজকে খুব স্পেশাল রান্না চলছে। এটার কারণ একটাই, আমার বাসায় গেস্ট এসেছে। আমি গত ভিডিওতে বলেছি যে আমার বড় আপু ভাগ্নি আমার বাসায় এসেছে, তো সেটার ভিডিও আমি গত দিনে দিয়েছিলাম না। তো এই যে আজকে সে ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমার বাসায় গেস্ট এসেছে তার মানে খাওয়া দাওয়া বেশ জম্পেশ হবে, এটা বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা আয়োজন করার চেষ্টা করেছি। তো গরুর মাংস এক পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি রোস্ট রান্না করে নিচ্ছি। তো অনেকে অনেকভাবে রোস্ট রান্না করেন, তো আমি রোস্ট রান্না করার আগে একটু হালকা ভেজে নিই। তো তারপরে এই যে রোস্ট রান্না করার আগে মুরগিগুলোর যে গিলা কলিজা থাকে সেগুলো আমার বড় আপু আলাদা একটা পলিতে রেখে দিচ্ছে যে বাকি অন্য দিনে রান্না করে খেয়ে নিবি। আর এই যে এই পাশে আমার অলরেডি সাদা পোলাও যেটা সেটা রান্না হয়ে গিয়েছে। আর এক পাশে এই যে যে রাইস কুকার দেখছেন, এইটাতে আমি সাদা ভাত রান্না করব। আমার বড় আপু বলতেছে শুধু পোলাও রান্না করিস না, তার পাশাপাশি একটু সাদা ভাত রান্না কর, কারণ পোলাওটা আমার অতটা ভালো লাগে না। তার কারণ বাচ্চারা আছে, বাচ্চারা পোলাও খাবে, আর সাদা ভাত একটু রান্না করলে আর কি মজা করে খেতে পারবো। পোলাওটা অনেকটা আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তো সেজন্য আমি পোলাও আগে রান্না করে নিয়েছি। আর আরেকটা রাইস কুকারের পাতিলে আমি সাদা ভাত রান্না করে নিব। তো এই যে আমার বড় আপু, আমি রান্না করছি পাশাপাশি আমার বড় আপু অনেক হেল্প করে। বড় আপু কখনো বসে থাকে না। তো আমার বড় আপু এই যে গরুর মাংস মাখিয়ে দিয়েছে, তারপর এই যে নাড়াচাড়া করে দিচ্ছে। আমার ভাগ্নিও বসে নেই, আমার ভাগ্নি যত কাটা বাছা আছে সবগুলো আমার ভাগ্নি করে দিয়েছিল। তো আমার বড় আপু এবং ভাগ্নি দুইজনা কখনো বসে থাকে না। আসার পর থেকে শুরু করে মানে একটার পর একটা কাজ করতে শুরু করে দেয়, যেন মনে হয় ওদের বাসাতে মানে আমার বাসাতে ওরা গেস্ট না, অ্যাকচুয়ালি আমি ওদের গেস্ট, এরকম একটা ব্যাপার। তো এই যে বড় আপু রোস্ট আর কি ভেজে নিচ্ছে একটা একটা করে। তো আমি আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, পুরোটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে ওয়াশিং মেশিনে আজকে ভাবলাম যে কাপড় দিব না, কিন্তু বড় আপু বলছে যে কেন কাপড় দিবি না, তো যেটুকু ময়লা কাপড় হয়েছে এগুলো কাপড় দিয়ে দে, আমি আর কি ছাদে যে মেলে দিয়ে আসবো। তো এই জন্য আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম অলরেডি। আর 17 মিনিট আছে, 17 মিনিট পর আর কি কাপড় ওয়াশ করা হয়ে যাবে। তারপর বড় আপু ছাদে গিয়ে মেলে দিবে এবং তারাই নিয়ে আসবে। আমার ছাদে ওঠা এক প্রকার বিরক্ত মনে হয়, যদিও লিফটের সাহায্যে উঠতে হয়, তারপরেও আমার কাছে মনে হয় যে কাপড় ছাদে নিয়ে যাওয়া আসলে বিরক্তিকর। তো যাই হোক, এই যে আস্তে আস্তে সবগুলো কাপড় আমার ধোয়া হয়ে যাচ্ছে, তারপর বড় আপু ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। তারপরে এই যে চলে আসলাম আবারও রান্নার ঘরে। তো এই যে আমার রোস্ট অলরেডি রান্না হয়েই গিয়েছে। তো এইভাবে আমি রোস্ট রান্না করি, যদিও এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি জানি যে আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না জানেন, তো এজন্য আর কি পুরোটা ডিটেইলে শেয়ার করলাম না। তো এই যে আমার রোস্ট রান্না কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আমি এই যে রোস্ট রান্না এরকম ভাবে করে থাকি। আমার মেয়েরা আর কি রোস্ট খুবই পছন্দ করে। আপনার যে রেস্টুরেন্ট থেকে যে রোস্ট রান্না হয় সেটার তুলনায় আমার হাতের রান্নাটা আমার মেয়েরা এমনকি আমার গেস্টরাও খুব পছন্দ করে। তো এটা হয়তো তাদের ভালো লাগে। তো কতটা রান্না করতে পারি জানি না। তো এই যে সাদা ভাত অলরেডি হয়ে গিয়েছে। তারপর এই পাশে আর কি যেহেতু গ্যাসের চুলা থেকে নিয়ে এসে আমি ভাবলাম যে
নামাজ কালাম আছে, গা গোসল আছে, তো ইন্ডাকশনে লো হিটে দিয়ে রাখি। গরুর মাংস যেহেতু পাতিলে রান্না করছি, লো হিটে দিয়ে রাখলে যে বাকি সেদ্ধটুকু হওয়া বাকি আছে সেগুলো আর কি হয়ে যাবে। এই ফাঁকে আমাদের গা গোসল নামাজ কালাম সব হয়ে যাবে, এই জন্য আর কি ইন্ডাকশনে দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বিকেল বেলা ঘুরতে বের হয়েছি। তো রাজশাহী চিড়িয়াখানাতে এসেছি। তো ঢুকলাম, টিকিট কেটে ঢুকতে হয়েছিল, সেগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপর ঢুকে এই যে এই পাশ দিয়ে আসতেই দেখি যে এখানে আপনার পিকনিক চলছে, কোনো এক স্কুল থেকে হয়তো এসেছে। তো যাই হোক, আমরা এই যে সামনে আগানো শুরু করলাম। সামনে আর কি আমার বড় আপু বলছে, তুই পেছনে কেন, সামনে আয়। তো আমি বললাম যে আপু আপনারা যান, আমি পেছন থেকে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমার মেয়ে আর আমার ভাগ্নির ছেলে সবাই আর কি, এরা এই যে বানর দেখতেছে, বানর খেলা দেখাচ্ছে। তো এই বানর আর কি কাপড় কখনো পরে নিচ্ছে, কখনো মাথায় দিচ্ছে। তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই যে সেই বানর এত ভঙ্গি দেখাচ্ছে কি বলবো। আর এই যে এই পাশে যে আরেকটা বানর আছে, সে আর কি দেখছি সবজি খাচ্ছে, গাজর খাচ্ছে। তারপরে যে এখানে বেশ কিছু বেগুন, মূলা, কি কি যেন সবজি দিয়েছে, সেগুলো আর কি বসে বসে খাচ্ছে। আর ওই পাশ থেকে বেশ কিছু দর্শক, দর্শনার্থী, তারা হচ্ছে ই করছে, আপনার বাদাম দিচ্ছে। ও দেখছি বাদামও ছিলে ছিলে খাচ্ছে। আর এই বানরটি প্রতিনিয়ত কাপড় নিয়ে বিভিন্ন রকম ভাবে খেলা দেখানোর চেষ্টা করছে। দেখেন মুখে কাপড় নিয়ে বানর কিরকম ভাবে সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাচ্ছে, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি লাফিয়ে লাফিয়ে চলছে। যেহেতু বাচ্চারা এটাই পছন্দ করে, এজন্য আর কি এখানে বেশ কিছুটা সময় কাটালাম। তারপরে বললাম যে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো চলবে না, সামনে এগোই, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আমরা যেহেতু রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি, তাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে সন্ধ্যাবেলার আগে আমরা পুরো চিড়িয়াখানাটা একটু দেখে নিই। তো এই যে আকাশটা খুব পরিষ্কার এবং সূর্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এতটা ভালো লাগছিল এই সিনারিটা আমার কাছে, তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। তো এইখানেও বেশ কিছু আর কি আপুরা পিকনিকে এসেছে। তো তারা দেখছি বক্সে, এই যে সামনে যে দেখছেন কালো কালারে, এটা হচ্ছে বক্স। তো এই বক্সে গান সেট করে মানে মিউজিক দিয়ে সেই তুমুল ভাবে নাচ গান করছিল। তো এটা আমার ভিডিওর আয়ত্তের বাইরে বলে আমি ভিডিও ক্লিপটা নিলাম না। তারপরে এই যে রাস্তা দিয়ে যেতেই দেখলাম এখানে একটা কুকুর আছে, সেই কুকুরের বেশ কয়েকটি ছানা হয়েছে। তো কুকুরটা কিভাবে রেস্ট নিচ্ছে আর তার ছানাগুলো দুধ খাচ্ছে। তো আমি ভাবলাম যে ভিডিও ক্লিপটা আর কি নিয়ে নিয়ে একটু রাস্তার পাশে। তারপরে এই যে বড় অপুরা সামনে সামনে চলে যাচ্ছে, আমি পেছন পেছন একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি আর এগোচ্ছি। সামনে গেলে আমরা হরিণ দেখতে পাবো। তার আগেই আমি একটু উপরে আকাশের দিক তাকাতেই দেখলাম যে সুবিশাল আকাশ আজকে খুব সুন্দর রঙের খেলায় দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু আপনাদের দেখিয়ে দিই আজকের আকাশটা কতটা সুন্দর। তো এই যে আকাশটা এতটা সুন্দর ছিল, আপনারা হয়তো বুঝতে পেরেছেন নাকি জানি না। তারপরে এই তো চলে আসলাম আমরা সেই চিড়িয়াখানার হরিণ দেখার জন্য। নেট দিয়ে, চারিপাশে নেট দিয়ে আর কি তাদেরকে ঘিরে রেখেছে। তো এই যে অনেকটা জুম করতে দেখছি ডিএসএলআর ক্যামেরার মতো আর কি ঝাপসা হয়ে গেল। তারপরে আমি ক্লিয়ার করে দেখানোর জন্য আর কি একটা নেটের ভেতর দিয়ে মোবাইল নিয়ে আর কি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। অনেক হরিণ ছিল। তো দেখলাম আর কি আমরা সবাই মিলে উপভোগ করলাম। তো এখানে আমার মেয়েরা খুব মজা পেয়েছিল। তো আমাকে বলছে, আম্মু একটা হরিণ ছানার বাচ্চা দেখো সামনে এগিয়ে আসছে আমাদেরকে দেখে, তুমি এই ভিডিও ক্লিপটাও নিয়ে নাও। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে হরিণ রয়েছে। তো আমরা বেশ উপভোগ করলাম। চিড়িয়াখানায় চিড়িয়া না থাকলে কি হয় বলেন। তবে আগের তুলনায় এখন বেশ চিড়িয়া আর কি, জীবিত চিড়িয়াগুলো রাখেনি। অনেক পশু পাখি ছিল। তো সেগুলো আর কি অনেকগুলোই দেখছি মিসিং। তো আস্তে আস্তে হয়তো আরো বেশি ডেকোরেশন করবে কর্তৃপক্ষরা। তো এখানে আমরা সামনে এগোতেই দেখছি এখানেও একটা পিকনিক হচ্ছে। তো পিকনিকে আর কি সেই রকম ভাবে এনজয় করছে, কি পরিমাণ নাচ গান, তুমুল নাচ গান চলছে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিলাম যে এরাও একটা স্কুল থেকে কি কোচিং থেকে হয়তো এসেছে। তো সেই সুন্দরভাবে নাচ গান করছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, তার পাশাপাশি চারিদিকে সিনারিটা
কি মনোরম দৃশ্য আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তাদের নাচ গান দেখে আমার খুব ভালো লাগছিল। তো এভাবে আর কি লুকিয়ে চুরিয়ে চারিদিকে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে এখানে বেশ কিছু রাইড রয়েছে, বাচ্চাদের রাইড রয়েছে। তো এই যে নৌকার মতো যে রাইডটা, সেটা আমার মেয়েরা আর কি উঠতে চেয়েছিল। তো আমি বললাম যে চলো চারিদিকে আগে ঘুরে নিই, তারপরে রাইডে উঠা যাবে। তারপরে একটু সামনে আসতেই এখানে স্লিপার ছিল, আর যেটা আমার মেয়ের মানে কি বলবো খুব পছন্দের। তো এখানে কিছুক্ষণ সময় আমরা কাটালাম। অনেক বাচ্চারা এই যে স্লিপারে স্লিপ করছিল। তো আমার বড় মেয়েটা খুব মিস করছে, যেহেতু ও একটু বড় হয়ে গিয়েছে, এজন্য বলছিল যে আমি স্লিপ করতে পারছি না। তো আমার ছোট মেয়েটা ভীষণ মজা করে এখানে স্লিপারে স্লিপ করেছে। তো এটা হচ্ছে বাচ্চাদের যে কি এনজয়ের একটা জায়গা, কি বলবো। তো এভাবে আর কি অনেকক্ষণ স্লিপারে স্লিপ করলো। এই যে অনেক বাচ্চারা একের পর এক স্লিপ করতেই আছে। তো এখানে বেশ মজা করার পর আমরা সামনে এগোলাম। সামনে এগোতেই দেখছি বিশাল একটা নাগরদোলা রয়েছে। তো এটা এতটাই সুবিশাল যে কি বলবো আমি, মানে উপরে তাকালে মনে হচ্ছে যে আকাশের চূড়ায় উঠে গিয়েছে, এতটা বিশাল। হয়তো ক্যামেরাতে পুরোটা ক্যাপচার করতে পারছি না, উপরে ধরলে নিচে হচ্ছে না, নিচে ধরলে উপরে হচ্ছে না, এতটাই বিশাল, আমার ক্যামেরার আয়ত্তের বাইরে দেখছি। তো এত সুবিশাল এই নাগরদোলাতে আমার ছোট মেয়ে, বড় মেয়ে, এমনকি ভাগ্নের যে ছেলে সেও শখ করছে। তাদের ইচ্ছা যে আমরা সেই নাগরদোলায় উঠবো। তো কোনো চিন্তা ভাবনা না করেই আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, অবশ্যই নাগরদোলায় উঠিয়ে দিব। দেখো এখানে সিরিয়ালে অনেক হচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে, তাদের উঠা শেষ হবে, তারপরে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে টিকিট কাটার পরে তোমাদের তুলবে। তো এতক্ষণ এখানে ওয়েট করতে গেলে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, তখন বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখা হবে না। এজন্য সামনে এগোতেই দেখছি আরেকটা রাইড রয়েছে, এটা রকেটের মতো রাইড দেখছি। তো এরোপ্লেনের মতো যে ইয়ে রয়েছে, সিটগুলো রয়েছে, এখানে বসে আর কি ঘুরতে হবে। তো আমরা বললাম যে সামনে আরেকটু সিনারি রয়েছে, সেই সিনারিটা মিস করব কেন, এদিকে ঘোরা শেষ করি তারপরে নাই রাইডে উঠবো। তাই সেজন্য আর কি আমরা সামনে এগোনো শুরু করলাম। তো সামনে এগোতেই দেখছি সিঁড়ির দুই পাশে কি মানে অসাধারণ একটা দৃশ্য, পানির ফোয়ারা নেমে আসছে, আর সিঁড়ির দুই পাশ দিয়ে আর কি মানুষ চলাচল করছে, এক পাশে যাচ্ছে, অপোজিট পাশ থেকে উপর থেকে নিচে নেমে আসছে মানুষ। মানে কি বলবো, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে চিড়িয়াখানার মধ্যে আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে এই জায়গাটা। তো এই যে কি উপর থেকে পানির ফোয়ারা একটু একটু করে নেমে আসছে, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো একটু উপরে উঠছিলাম, এই যে আমার বড় মেয়ে সামনে চলে যাচ্ছে, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এই যে আমরা এই পাশ দিয়ে উপরে উঠছি, আর ওই পাশ দিয়ে মানুষ নেমে আসছে। তো এই সিরিয়াল মেনটেন করে আর কি যদি আমরা চলাচল করি, তাহলে দেখা যাচ্ছে কখনোই চলার পথে কোনো বিঘ্ন তৈরি হবে না। তো এই যে আমরা গুটি গুটি পায়ে উপরে চলে এসেছি। এটা অনেকটাই উঁচু ছিল, উঠতে উঠতে আর কি পা লেগে গেছিল। তো এই যে উপরে উঠে চলে আসলাম। এখানে অনেকে রেস্ট নিচ্ছে, এক এক জায়গাতে এক একটা সিট রয়েছে। তো সিঁড়িতে ওঠার পর আমরাও মনে হচ্ছে যে পা লেগে গিয়েছে এমনটা অবস্থা। আমার ভাগ্নি বলছে যে আগে একটু বসে নি, তারপরে নিচে নামবো পরে। তো এই যে সিটটা ফাঁকা ছিল, সেজন্য আর কি সবাই মিলে আমরা একটু বসলাম। একটু সবাই বসলো, তো আমি ভাবলাম যে একটু সবার ক্যামেরা বন্দি করে নিই। তো সবাইকে বসিয়ে রেখে ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা নিচে চলে আসছি। এদিকে অনেকটা সন্ধ্যাও হয়ে গিয়েছে। তারপরে একটা রাইড, যে যে রকেটের মতো রাইডটা রয়েছে, তো সিরিয়াল মেনটেন করে টিকিট কেটে নিলাম। জন প্রতি ৩০ টাকা ছিল। তো ৩০ টাকা করে টিকিট কাটার পর রাইডে উঠাই দিলাম। তো আমার বড় আপু জীবনে কখনো এগুলো রাইডে চড়েনি, তো ভীষণ ভয় পাচ্ছিল। আমি আর আমার ভাগ্নি দুইজন মিলে অনেক সাহস জুগিয়ে তাকে উঠিয়ে দিয়েছি।
তো আমরা ভাবছি এবং আমরা বলছি যে আপু যেহেতু রাইড কখনো উপভোগ করেনি, দেখা যাচ্ছে আপুকে রাইডে উঠাই দিলে একটা হবে কি, আমার ছোট মেয়ে এবং আমার ভাগ্নির যে ছোট ছেলে তারাও নিশ্চিন্ত থাকবে, তারাও ভয় পাবে না। বড় একজন থাকলে আর কি তাদেরকে ধরে রাখতে পারবে। রাইডটা যেহেতু সেই জোরে ঘুরছে, এজন্য আর কি বড় আপুকে বললাম যে তুমি থাকলে আপু অনেকটা সাপোর্ট হবে ওদের, তো তুমি বসে ওদেরকে ধরে রাখো। তো আপু ফার্স্ট টাইম উঠতেই চাচ্ছিল না, পরে আর কি জোরাজুরি করাতে আপু ওদের দুজনকে নিয়ে রাইডে উঠেছে, তো ভীষণ ভাবে উপভোগ করছিল। তো তারপরে আবার এই যে দোলনার মতো যে মানে নাগরদোলায় যে রাইডটা, সেটা আর কি সন্ধ্যা হয়ে গেছে এই সময়, অনেক মানে ফাঁকা ছিল, ভিড় সেরকম ছিল না। তারপরে আপুকে জোরাজুরি করে, এক পর্যায়ে জোরাজুরি করে এই রাইডে উঠানো হয়েছে। আপু ভীষণ ভয় পাচ্ছিল, এটা যেহেতু অনেকটাই উঁচু, আপু জীবনে কখনো এরকম রাইডে ওঠেনি। তো যাই হোক, অনেক দোয়া কালাম পড়ছিল, প্রতিনিয়ত ভয় পাচ্ছিল। তো আমার মেয়ে এবং আমার ভাগ্নির ছেলে আর কি আপুর নাতিকে সেই হালে চেপে ধরেছিল। তো যাই হোক, রাইডটা উপভোগ শেষে আমরা চলে আসলাম আবার সেই স্লিপারে। আমার বড় মেয়ে বলছে যে আম্মু রাতের বেলা যেহেতু এখানে কেউ নেই, তো আমরা স্লিপ করতে পারবো। তো যেহেতু ফাঁকা আছে, আমি একটু স্লিপ করতে চাই, স্লিপারে একটু এনজয় করতে চাই। তো ওরা স্লিপারে খেলতে গিয়ে এতটাই গরম ধরে গিয়েছে, তো ওরা সোয়েটারটা খুলে ফেলেছে। তো দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, এখানে কেউই ছিল না, শুধুমাত্র ওরা তিনজনই। তো খুব মজা করে বেশ কিছুক্ষণ ওরা স্লিপারে এনজয় করলো। তো আমি একটু সে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তার পাশাপাশি বললাম যেহেতু কেউ নেই রাতের বেলা, তো এনজয় করতে চাচ্ছ, ইটস ওকে, নাও একটু এনজয় করে নাও। এই তো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিভাবে স্লিপ করছে, শুয়ে থেকে আর কি সেই হালে মজা করলো। তো তারপরে এই তো আমরা দেখছি যে রাত হয়ে যাচ্ছে চিড়িয়াখানায়, অনেক মানুষ আর কি বের হয়ে যাচ্ছে। তো আমরা যখন ব্যাক করি তখন দেখি রাস্তার পাশে এই যে শিম্পাঞ্জি বলে নাকি বানর বলে না কি বলবো, আসলে শিম্পাঞ্জি ধরবো, তো এখানে ফুল নিয়ে অপেক্ষা করছে। তো আমি ভাবলাম যে এর ভিডিও ক্লিপ একটু নিয়ে নিই। তো আমার মেয়ে এবং আমার নাতি আর কি, তো ওরা বলছে যে আমরাও এর সঙ্গে দাঁড়াবো, আমাদেরও ভিডিও নিয়ে নাও। তো এই যে ওর সঙ্গে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপরে ওখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম যে এখানে যেহেতু রাত হয়ে যাচ্ছে, থাকাটা ঠিক হবে না, বেরিয়ে যাই। তো এই যে আস্তে আস্তে আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার মেয়ে, ২ মেয়ে আর নাতি সেই দৌড় শুরু করেছে। বলছে যে, "তোমরা আসো, আমরা গেলাম।" তারপরে ওখান থেকে এসেই ওই যে নগর ভবনে যে মেলা হচ্ছে, তো এই মেলাতে আরকি বড় আপু এবং ভাগ্নিকে নিয়ে আসলাম। এসে আরকি একটু দেখানোর জন্য এসেছি। তো এই যে বিশাল মূল্য ছাড়ে বেশ কিছু থ্রি পিস দিচ্ছে। মেলাতে ঢুকে আমরা চলে আসলাম সে একটি দোকানে। সে দোকানে অনেক রকম থ্রি পিস রয়েছে এবং রিজনেবল মূল্য রয়েছে। কখনো কোনো থ্রি পিসে ১৩৫০, কোনোটা ১৫৫০। তো আরকি মেলা ঘুরে, ঘুরে দেখলাম এবং টুকিটাকি কেনাকাটা করলাম। মেলাতে বেশ বাচ্চাদের খেলনা রয়েছে। কি বলবো? মেলা মানেই তো বিভিন্ন আরকি সংসারের বিভিন্ন জিনিস, এছাড়া বিভিন্ন প্রসাধনী, এছাড়াও বেশ কিছু জিনিস রয়েছে। তো এইখানে এই যে সামনে অনেক কসমেটিক্স রয়েছে, মাথার ক্লিপ রয়েছে। তো অনেক কিছু আমরা কেনাকাটা করার চেষ্টা করলাম, যেগুলো আরকি আমাদের পছন্দ হয়েছে সেগুলো কেনাকাটা করে নিলাম। আমার মনে হলো মেয়েদের প্রসাধনী আরকি বেশি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের প্রসাধনী। এখানে কত রকমের হাইলাইটার, মেকআপ থেকে, লিপস্টিক থেকে, আইশ্যাডো থেকে, আইলাইনার থেকে, মাস্কারা থেকে, মানে নাম না জানা আরো কত প্রসাধনী। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, পুরো দোকানে শুধু মেয়েদেরই প্রসাধনী। তো আমরা একটি আইলাইনার নিতে চাইলাম। তো এটা কতটা ওয়াটারপ্রুফ বা কালারটা কতটা সেটা আরকি আমাদের হাতে, আমার ছোট মেয়ের হাতে ড্রইং করে আরকি দেখিয়ে দিল। তারপরে আমরা আরেকটি দোকানে গেলাম, সেইখানে বেশ কিছু কুর্তি রয়েছে, কম দামে কুর্তি সেল করছিল। তো অনেক কুর্তি রয়েছে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রেটের।
তো আমরা দেখলাম এই পাশে যে ওড়না, হিজাব অনেক রকম রয়েছে। তো সবকিছু আর কি একটু একটু করে ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এই যে সংসারের টুকিটাকি জিনিস, আমার ভাগ্নি নারিকেল কুড়ানো একটা নারিকেল কুড়াবে, কুড়ানিটা নিয়ে নিয়েছে। যেহেতু ওই আর কি আমি গত ভিডিওতে বলেছিলাম আমার ভাগ্নি সৌদি আরব চলে যাচ্ছে, তো আমার ভাগ্নির জন্য সবাই দোয়া রাখবেন। তো এই যে তারপরে দোকানে শুধুমাত্র যে প্রসাধনী আর জামা কাপড়ের দোকান আছে তা কিন্তু নয়, খাবার দোকানেরও অভাব নেই, অনেক খাবার দোকান রয়েছে। তো আমরা শুধু ঘুরে ঘুরে দেখেছি তা কিন্তু নয়, খাবারের ভিডিওটা আমি নিতে পারিনি, খাবারের ভিডিওটা স্কিপ করে গিয়েছি। তো আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি, তারপর চটপটি খেয়েছি, এছাড়াও মিষ্টি খেয়েছি, জিলাপি খেয়েছি। তো বেশ কিছু খাবার খেয়েছি, তারপরে এই যে দোকানগুলো একটু একটু করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও একটু একটু করে অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, মেলা থেকে আজকের ভিডিওটি আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।